গুড মর্নিং, কেমন আছো? সকালে আশা করছি খুব ভালো আছো। আর নতুন একটা ফেসবুক ব্লগে তোমাদের সকলকে জানি অনেক 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 ওয়েলকাম। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো প্রত্যেক বৃহস্পতিবারের মতো পুজো হয়ে গেছে, বাড়িতে পুজো কমপ্লিট। তো আমি এবার যাব নিচে। তো নিচে হচ্ছে দাদু আম্মার ফটোতে মালা দিতে হয়, তো আমরা মানে প্রত্যেক বৃহস্পতিবারই যাই। চলো নিচে যাই আর তোমাদেরকে দেখিয়ে দিই এখানটা কীরকম লাগছে। তো আর নিচে এখানে গপু তো আছেই, এখানে গপুর সাথে তো তোমরা প্রায়শই দেখা করো, কিন্তু আজকে আমি নিচে মানে আমার গপুর দাদার সাথে তোমাদেরকে পরিচয় করাবো। তো চলো। তো আজকে বাড়িতে পুজো হয়েছে, সবাইকে মালা ডালা দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগে প্রত্যেক দিনের মতোই, নতুন করে বলার কিছু নেই। তো চলো নিচে যাওয়া যাক। যে পরিমাণে গরম পড়েছে না, মানে কি বলবো, তার মধ্যে আমাদের নিচেটা আসতে গেলে পুরো অন্ধকার হয়েছে। সেই নিচেটা সেরকম আলো একটা রাত্রিবেলা জ্বলে, নিচেটা পুরো অন্ধকার থাকে। তো চেম্বার ঘরে ঢুকে গেছি, আর এটা হচ্ছে আমার আম্মা দাদুর ঘর, আম্মা দাদুর ফটো। আমার দাদুকে মালা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমার গপু দাদা, যার কথা তোমাদেরকে বলছিলাম, দেখেছো? খুব মিষ্টি দেখতে। এই দেখো, আমি একটু দোলনাও দিয়ে দেবো গপু দাদাকে। ছোটোবেলায় আমার এটাই কাজ ছিল, গিয়ে গিয়ে টুকটুক করে দোলনা দেওয়া। আর এটা হচ্ছে আমাদের লক্ষ্মীনারায়ণ, আমাদের বাড়িতে আছেন এখন। আর এটা হচ্ছে নিচে জেঠুর ঘরে ঠাকুরের আর কি সব। টাটা। চলো নিচে আমার দাদুকে মালা দেওয়া হয়ে গেছে। তো আমার দুকে তো মালাটা দেওয়া হয়ে গেল, আমি ঘরে চলে এসেছি। কি গরম, মানে এর আগে 41-46 অবধি গরম গেছে, এত গরম লাগেনি, কিন্তু এই 38-37 হঠাৎ করে না প্রচণ্ড গরম করছে, আর ঘাম মানে ঘেমে যাচ্ছি পুরো। হ্যাঁ, 2-3 দিন আমার কোনো ব্লগ আসেনি, আমি জানি, কারণ আমাদের ইন্টারনাল চলছিল, একদিনেই চলেছে। কিন্তু তার আগে একটু পড়াশোনা করার জন্য আমি আর করিনি। তো আবার শুরু করলাম আজকে থেকে, কদিন চলবে, তারপর আবার আমাদের ফাইনাল এক্সাম আছে, তখন অফ থাকবে। তো চলো এখন একটু অফ করলাম, পরে দেখা হচ্ছে। আগে বলো আমার গপু দাদাকে কেমন লাগলো, মানে আমার গপুকে তো দেখেছো, কিন্তু গপু দাদাকেও আজকে তোমাদের সাথে দেখালাম, প্লাস লক্ষ্মীনারায়ণকে দেখালাম। তো বলো গপু দাদাকে তোমাদের কেমন লেগেছে? গপু দাদা না অনেক বয়স, মানে আমার অনেক আগেই এ বাড়িতে আছে, আমার দাদামণির অনেক আগে থেকে ওই বাড়িতে আছে। তো সেই জন্য ওকে আমরা দাদা বলি, মানে দাদাই বলি। তো ওকে আমি ভাইফোঁটা দিই, ওকে আমি রাখি পরাই, সব কিছু। আর ওই জন্য ওকে আর আমি দাদা বলিনি, আমার পুত্র। তো চলো একটুখানি পড়াশোনা করে নেওয়া যাক, কারণ আবার পড়াতে যেতে হবে। তো খেতে বসে দেখা হচ্ছে। খুবই অপছন্দের একটা খাবার মা আমাকে দিয়েছিল, তাই আমি আর ওটা ভিডিও করিনি, বিশ্বাস করে আমার আর ভালো লাগেনি। তারপর রেডি হয়ে গেলাম পড়াতে। আর একদিকে সুবিধা হচ্ছে, এখন এই জামাই ষষ্ঠী উপলক্ষেও না ওরা মামার বাড়িতে আছে, তো আমার বাড়ি থেকে ওর মামার বাড়িটা কাছাকাছি, তাই আমি তো দাদাই টুকটুক করতে করতে চলে যাচ্ছি, কারণ সামনাসামনি যেহেতু। আর এই দেখো ওদের বাড়ির সামনেটা কি সুন্দর গাছ, তারপর ঝিল, মানে এটা যে রোডের ওপর হয় না, ঝিল রোড আছে আমাদের এখানে, তো বড় বড় যে ড্রেনগুলো, কিন্তু বেশ সুন্দর জায়গাটা, আমার বেশ ভালো লাগে ওর মামার বাড়ির জায়গাটা। তো পড়ানো কমপ্লিট, বাড়ি চলে আসছে, আর আমার স্টুডেন্ট খালি বলছে আমাকে নাও আমাকে নাও। চলো পড়িয়ে তো এলাম দেখলেই, কিন্তু এসে খেয়ে দিয়ে উঠে কারেন্ট চলে গেছে আমাদের। কালকে থেকে এটা শুরু হয়েছে, খালি উফ এত রোদ্দুর কি বলবো, আর খালি কারেন্ট চলেই যাচ্ছে, যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে। কালকে তাও গিয়েছিল, চলে এসেছিল, আসতে মা এসে গেছে। উফ বাবা, ও এটা তো এসেছে কারেন্ট। ঘুমাবো ঘুমাবো, আমি জানি সময় যাচ্ছে না কোনো, কারণ মা ওখানে বাসন গজাচ্ছে, খ্যাই খ্যাই করে আওয়াজ করছে। তো যেটা বলছিলাম যে অ্যাট লাস্ট আমাদের কারেন্ট এসেছেই, আর আমি এখন ঘুমাবো। আমার মায়েরও বাসন গোছ, এতক্ষণ যখন ভিডিওটা অফ করেছিলাম তখন একটুও কেউ বাসন গুছালে না, আবার ভিডিও শুরু করলাম আবার গুছাচ্ছি। শত্রুতা শত্রুতা কি 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 না না এইসব বলতে হবে না তোমাকে, থাক দরকার নেই। চলো বিকেলবেলা দেখা হচ্ছে আবার। তো বিকেলবেলা মা
কাছে পড়তে এসেছিলো, কিন্তু অল্প কজনই এসছে, বাকি সবাই জামাই ষষ্ঠী খেতে গেছে, এখনও কারোর জামাই ষষ্ঠী কাটেনি। এরপর আমাদের প্রার্থনার সময় হয়ে গেছিলো, মা পড়াতে প্রার্থনা করছিল আর আমি এই ঘরে সন্ধ্যে দিয়ে প্রার্থনা করছিলাম। প্রার্থনা করে আজকে যাবো একটু গানে। আজকে বৃহস্পতিবার, আমাদের গান থাকে একটা দিন, আগের বৃহস্পতিবারটা আমরা অফ করে দিয়েছিলাম সবাই মিলে একসাথে। তো প্রার্থনা করে, আর আকাশটা দেখো, মানে একটু বৃষ্টি হওয়ার কোনো আশঙ্কাই দেখতে পাচ্ছি না, যে হ্যাঁ একটু বৃষ্টি হবে, মেঘলা করেছে, কোনো নেই, মানে কেন, একটু তো বৃষ্টি হতে পারে। আর আমাদের পরীক্ষা বললাম ইন্টারনাল কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সামনেই আসছে ফাইনাল। আর এই ফাইনালটা, মানে এই পরীক্ষাটা হয়ে গেলে মোটামুটি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। তো তারপর রেডি হয়ে নিয়েছিলাম, রেডি হয়ে গেছিলাম গানে। যা গরম না, আমি আর চুল ফুল খুলে যেতে পারছি না, ওটাই বলছি যে পারা যাচ্ছে না। আমি জানি খুব বাজে দেখতে লাগছে, কিন্তু কিছু করার নেই। আর এটা হচ্ছে আমাদের গানের স্যার ঈশিকা দিদি, তখন মানে ঈশিকা দিদি আগে গানটা বসেছিলাম, একটু দেরি করে গেছিলাম বলে তাই আমি বলছি আমি ভিডিও নিচ্ছি। আর এই দেখো যে পুচকাটাকে দেখতে পাচ্ছ, না ভীষণ ক্যামেরা পার্সন, মানে ও ভীষণ ভালো, মানে কি বলবো, আমার মতে মানে খুব ভালো ক্যামেরা করতে পারে। তো ওর সাথে একটুখানি করছিলাম, করার পর গান কমপ্লিট হয়ে বসে আছি মৌসুমীদের হলে, বাড়ি যাব সেই জন্য। আর বসে বসে কী করবো কেটে কী করছিলাম আমি জানি না, কিন্তু আমরা তখন কারোর সাথে একটা ঝগড়া করছিলাম ওখানে আই থিঙ্ক। তারপর এই দেখো আমাদের এখানে ওই ইষ্টভীতি যায়, তো তার অর্ঘ্য প্রশস্তিগুলো রেডি হচ্ছিল, ওরা করছিল। তো অনেকগুলো পুরো কমপ্লিট করে ফেলেছে ওরা, ভীষণ বড় সড়ো মানুষ, ওদেরকে আমি বলি ওরা ভীষণ কাজ করে। পরীক্ষার সামনে আমি না কিরকম শাঁকচুনির মতো হাসলাম। যাই হোক, অন্ধকার রাস্তায়, কেন যে এই রাস্তার আলোগুলো ফটাস করে বন্ধ হয়ে গেছে, আমাদের ওখানেও গলিতে সব অন্ধকার, এগুলোকে ঠিক কথা? আপনারাই বলুন। এই তোর ব্লগটা যদি আমাদের এখানকার পঞ্চায়েত বা কাউন্সিলর শোনে, দেখুক, আমি মানে বলতে চাই যে কেন অফ, এরকম রাস্তাঘাট পুরো অন্ধকার, শুনশান, মানে শুনশান ঠিক আছে, বাট এরকম অন্ধকার কেন? পড়াশোনা আমার মায়ের। আজকের ব্লগটা এতটাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। আর রাত্রেবেলা চলো আমি যাই স্নান করতে, আর তোমরা তাড়াতাড়ি করে লাইক করে দাও, কমেন্ট করো, আর পেজটাকে ফলো করে দাও। টাটা, জয়